এই গরমে যদি ডিমের এই রেসিপি যদি একবার খান পুরো মনে হবে যেন মাখন খাচ্ছেন। এতটাই নরম এবং এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। আর একদম কিন্তু চটজলদি কম মশলায় কিন্তু সুস্বাদু রেসিপিটি অনায়াসে আপনারা রেডি করে নিতে পারবেন। এই গরমে রিচ খাবার না খেয়ে এরকম চটজলদি হেলদি খাবার বানিয়ে নিতে পারবেন। বানানো কিন্তু তেমন কিছুই না। প্রথমে একটি বাটির মধ্যে জল নিয়েছি, একে একে 5 থেকে 6টা আমন্ড বাদাম, পেঁয়াজ, রসুন নিয়ে ভালো করে সেদ্ধ করে শিলে নিয়ে নিয়েছি ঠান্ডা অবস্থায়। এরপর আগে থেকে ভেজানো কিশমিশ দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর যে পাত্রে রান্না করব তাতে ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা আর দিয়েছি দারচিনি। মশলা দুটো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো যে কাজু বাদাম, পেঁয়াজ, রসুন যে পেস্টটা বানিয়েছিলাম সাথে কিশমিশ সেটাও আমি দিয়ে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় কম বেশি আমরা সকলেই জানি গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেবো মশলা দেওয়া কিছুটা জল। মশলা দেওয়া জল দিয়ে কিন্তু আবারও খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো। হয়ে গেলে একে একে মশলার মধ্যে যাবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু কিন্তু আমি 1 চামচ করে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেলটা ছাড়ে। ঝোল কিন্তু এখানে ফুটে এসছে, তেল কিন্তু ছেড়েও দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফাটানো কাঁচা ডিম। আর এইভাবে কাঁচা ডিম দিলে কিন্তু কোনো রকমে কিন্তু কাঁচা আষ্টে গন্ধ লাগবে না, বরং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর কুসুমের ওপরে কিছুটা গোলমরিচ আমি ছিটিয়ে দিলাম। এরপর ঢাকনা চাপাতে মিনিট 2 আমি রান্না করে নিয়েছি যাতে ডিমগুলো একটু সাইডগুলো শক্ত হয়ে যায়। ব্যাস রান্নাটা কিন্তু এখানেই আমার সমাপ্ত। দেখে মনে হলো যে খুব বেশি খাটনি, ভীষণই টেস্টি এবং একদমই সিম্পল একটি রেসিপি। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারলেন। তবে নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা কুচি কিন্তু ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হয়েছিল, যেন মনে হবে অমৃত। রেসিপিটি একবার হলেও বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। সাথে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, তাতে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর সাথে আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।